আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সেই শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রচিত গুরুত্বপূর্ণ কিতাবুত তাওহীদের ধারাবাহিক আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে 25শে জিলহজ 1445 হিজরি, 1 জুলাই 2024 রোজ সোমবার রাত্রিতে। তো আলহামদুলিল্লাহ, আমরা নিয়মিত কিতাবুত তাওহীদের দার্স শুনে আসছি। লেখক রাহিমাহুল্লাহ সুন্দরভাবে তাওহীদের দলিল বর্ণনা করছেন। ইতিপূর্বে বহু দলিল বর্ণনা করেছেন তাওহীদের সাব্যস্তের ক্ষেত্রে। তো তাওহীদের অন্যতম দলিল গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছি যে শাফাতের একচ্ছত্র অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। শাফাতের অধিকারও একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাফাতের অনুমতি দেন। তো যাকে অনুমতি দেবেন এবং যার জন্যে সন্তুষ্ট হবেন তার জন্যে সুপারিশ কার্যকর হবে, এটা আমরা জেনেছি। তো এই অধ্যায়টিও মূলত ওই শাফাতেরই আংশিক। এই অধ্যায়ও শাফাতের অংশ বিশেষ, বরং শাফাতকে আরও সুসাব্যস্ত করা হয়েছে। তো এটাও তাওহীদের দলিলের অন্যতম দলিল যে শাফাত যেমন একমাত্র আল্লাহর অধিকার, তেমন হেদায়েতেরও মালিককে একমাত্র আল্লাহ, হেদায়েতের অধিকারও একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। তো আগেরটাও শাফাতের, এটাও মূলত শাফাতের। তো এই দুই আগের অধ্যায় এবং এই বর্তমান এই অধ্যায়ের মধ্যে পার্থক্য এতটুকুই যে আগের অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ যেটা সাব্যস্ত করতে চেয়েছেন সেটা হচ্ছে যে শাফাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এই একচ্ছত্রতা বা একক তার অধিকার এটা। আর এই অধ্যায়ে সেটা সহ তিনি সুসাব্যস্ত করেছেন যে একের বাস্তবে দেখিয়ে দিয়েছেন যে শাফাতের অধিকার একমাত্র আল্লাহর। দুনিয়ার সর্বসেরা মানব, মহামানব রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এক্ষেত্রে কোনো অংশ নেই। অতএব শাফাতের যে সম্পূর্ণ অধিকার আল্লাহর জন্য সুসাব্যস্ত, এটা তিনি স্পষ্ট করে দিয়েছেন আরও দলিল দিয়ে। তাহলে আগেরটা শাফাতের একত্ব প্রমাণ করেছেন, আর এটাতে শাফাতের একত্বর সাথে সাথে তিনি বাস্তব সুসাব্যস্ত করেছেন যে একমাত্র আল্লাহর জন্যেই শাফাত। তো বাব হচ্ছে যে লেখক রাহিমাহুল্লাহ বলছেন, বাবু কাউলিল্লাহি তাআলা ইন্নাকা লা তাহদি মান আহবাবত, যে আল্লাহ তাআলার বাণী যে নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারবে না তাকে ছাড়া, আল্লাহ তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েত দিতে পারবে না। এখন হেদায়েতের অধ্যায়, আগেরটা ছিল শাফাত আর এটাও হেদায়েত, কিন্তু মূলত একই শাফাত। আর এর দুটারই অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। হেদায়েতের অর্থ কি? হেদায়েতের অর্থ দুটি। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী যারা উপস্থিত শুনছেন এবং যারা আমাদেরকে অনলাইনে শুনছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, হেদায়েত দুই প্রকার। একটি হচ্ছে হেদায়েতের দালালা ওয়াল ইরশাদ ওয়াল বায়ান, অর্থাৎ রাস্তা স্পষ্ট করে দেওয়া, রাস্তা ব্যাখ্যা করে দেওয়া, ইসলামের যে আকিদা আমল এগুলা তরিকা এগুলা ব্যাখ্যা করে দেওয়া, দেখিয়ে দেওয়া বা রাস্তা চিনিয়ে দেওয়া, এটা একটা স্পষ্ট করে দেওয়া। আর একটা হচ্ছে হেদায়েতুত তৌফিক। হেদায়েতুত তৌফিক বলা হয় যে আল্লাহর পক্ষ থেকে খাস মদদ, আল্লাহর পক্ষ থেকে খাস সাহায্য কিসের? ইসলাম কবুলের ঈমান আনার খাস যেটা তৌফিক, এটা একমাত্র আল্লাহর হাতে। এটাই এখানে সুসাব্যস্ত করার উদ্দেশ্য লেখক রাহিমাহুল্লাহ। তো হেদায়েতের মালিক একমাত্র আল্লাহর, কোন সেটা হেদায়েত যেটা তৌফিক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের খাস মদদে যে ইসলাম কবুল করে মানুষ,
ইমান আনে, আমরা যে ইসলামের ওপরে ইমানের ওপরে আছি, এটা আল্লাহর খাস হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সিরাতাল মুস্তাকিমের হেদায়েত এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, তিনি ছাড়া আর কেউ এটা দিতে পারে না। কোন নবী রাসূলেরও হাত নাই এতে, সেটার বাস্তব উদাহরণ আজকের এই বাবটি। তা আয়াত দিয়ে লেখক রাহিমাহুল্লাহ তা প্রমাণ করেছেন, তেমন হাদিস দিয়ে তিনি এটা প্রমাণ করেছেন। এবার আমরা শুনলাম, এরপরে আমরা শুনব যে আসলে এরপরে আমরা যাই দলিল। এরপরে লেখক রাহিমাহুল্লাহ যে হেদায়েত যে আল্লাহর অধিকার, তিনি তার দাবির সমর্থনে, তার এই অধ্যায়ের সমর্থনে যে হেদায়েতের অধিকার একমাত্র আল্লাহর, হেদায়েতের মালিক, হেদায়েতের তৌফিক যেটা, সেটা যে একমাত্র অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের, এর দলিল তিনি দুটি বর্ণনা দিয়েছেন, একটি কোরআনের আয়াত আর একটি হাদিস। মাশাআল্লাহ, এই সংক্ষেপে তিনি এটার দলিল উপস্থাপন করে শেষ গেছেন। প্রথম দলিল, ইন্নাকা লা তাহদি মান আহবাব। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তুমি হেদায়েত দিতে পারবে না যাকে তুমি চাইবে। চিন্তা করেছেন, স্বয়ং মহানবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন কি, যে তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন তাকে তিনি হেদায়েত দেবেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তিনি জানেন যে কাকে হেদায়েত দিতে হবে, হ্যাঁ কাকে হেদায়েত দিতে হবে আর কে গুমরাই থাকবে, তিনি ভালো জানেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হেদায়েতেরও মালিক নন, তিনিও জানেন না কে হেদায়েত পাবেন বা কে পাবেন না, তাই না? এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন এটা সূরা কাসাসের 56 নম্বর আয়াতে স্পষ্ট করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে হেদায়েত এটা নাকচ কোন হেদায়েত? হেদায়েতের তৌফিক যেটা ইসলাম কবুলের, ইমান আনার যেটা হেদায়েত, এটা আর অন্য কারো হাতে নেই, একচ্ছত্র আল্লাহ রাব্বুল আলামিন মালিক। এছাড়া বলছিলাম হেদায়েত দুই প্রকার, এটা প্রথম প্রকার। আর হেদায়েত যেটা দালালা ওয়াল ইরশাদ বা পথ দেখানো, পথ স্পষ্ট করে দেওয়া, বয়ান করে দেওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত দায়ী ইলাল্লাহ, যারা আল্লাহর পথের দায়ী, ইসলামের পথের দায়ী, তারা সবাই এই কাজটা করে থাকেন, আমাদের নবীও করেছেন। এটা তাহলে অনুমোদিত। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন তার নবীকে আরেক জায়গায়, ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয় আপনি সিরাতাল মুস্তাকিমের দিকে হেদায়েত দেবেন, নিশ্চয় আপনি সিরাতাল মুস্তাকিমের দিকে, ইসলামের দিকে হেদায়েত দেবেন। তাইলে মানে এই ইসলামকে চিনিয়ে দিবেন, ইসলামকে স্পষ্ট করে দেবেন। হ্যাঁ, তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার ছিল, এবং এমনকি সমস্ত মানুষেরও অধিকার। তো তাহলে এই শিরোনাম থেকে এই শিরোনাম থেকে তাওহীদের সাথে, কিতাবুত তাওহীদের সাথে সম্পর্ক কি, যে এই শিরোনামের মাধ্যমে এটা খণ্ডন হয়েছে যারা কবরের কাছে গিয়ে বিভিন্নভাবে ইবাদত বান্দেগি করে থাকে। ইবাদত যদিও নাম দেয় না তারা, যে সেখানে কবরে গিয়ে ইবাদত করছে, এটা তারা বলে যে আমরা ইবাদত করতে যাচ্ছি, কিন্তু আসলে যেগুলা করে সেগুলা কি ইবাদত না? দোয়া ইবাদত না? প্রার্থনা? আর দোয়া হল ইবাদত। জবাই ইবাদত না? চাওয়া, প্রার্থনা করা, আশা, ভরসা, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যা আল্লাহ ভালোবাসেন, যা পছন্দ করেন, সেটাই তো করাটা ইবাদত। তো আল্লাহর কাছে আমরা চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে আশা করব, আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর জন্য জবাই করব, আল্লাহর জন্য মানত করব, আল্লাহকে ভয় করব, আল্লাহর কাছে আশা করব, বিপদ আপদ মুক্তির জন্য তার শরণাপন্ন হব। এগুলা আল্লাহ চান না? তো এগুলা সব ইবাদত। আর এই মাজারের দরগায় গিয়ে এগুলা হয় না? এগুলাই তো হয়। তাহলে এগুলা ইবাদত। ওরা যদিও বলে যায় না, স্বীকৃতি দেয় না, যে তারা, আমরা যদি বলি তাদেরকে কবর পূজারি, মাজার পূজারি, তারা খেপে যায়। তো বা কবর ইবাদতকারী যদি বলি, তাহলে কি খেপবে না? মূলত একটা পূজা এই জন্য বলছি যে আসলে ইবাদত ছাড়া যেটা, সেটা পূজা হিন্দুরা যেটা করে, অমুসলিমরা যেটা করে। তো অমুসলিমরা যেটা কালীর কাছে গিয়ে করে, দুর্গার কাছে গিয়ে করে, তো ঠিক দরগায় গিয়ে তো তোমরা ওগুলোই করো। হ্যাঁ, তো তাদের কাছে এই জন্যই জবাই করো, তাদের শরণাপন্ন হও, তাদের উপর আশা করো, ভরসা করো, এবং তাদের খুশির জন্য জবাই করো, যে তারা তোমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে। এটাই তো তারা কালীর কাছে গিয়ে, মূর্তির কাছে গিয়ে করে। তো তোমরা ওইটা ইবাদত না নাম নিলেও সেটা তো ইবাদত। তাহলে তোমরা উব্বাদুল কুবুর, অর্থাৎ কবর পূজারি বা ইবাদত, এই কবরের ইবাদতকারী, অর্থাৎ তুমি সেখানে যে প্রার্থনা করো, সেখানে যে আশা করো, সেখানে যে ভরসা করো, ওই মৃত ব্যক্তির কাছে ওলির নাম দিয়ে, সৎ ব্যক্তি
ব্যক্তির নাম দিয়ে সেটা নবীর কাছে এসে, তো এগুলা তাহলে সেগুলো তো এগুলার খণ্ডন হয়েছে এই আয়াতের মাধ্যমে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে তুমি হেদায়েত দিতে পারবে না। হ্যাঁ, তাইলে এখানে তারা উপকারের জন্যে, ক্ষতি থেকে বাঁচার জন্যে, হ্যাঁ, তারা কি করে ওই কবরে যায় বিপদ থেকে মুক্তির জন্যে বা সন্তান পাওয়ার জন্যে, এগুলো তারা কবরে যায়, ওই তার কাছে শরণাপন্ন হয়, তার কাছে আবেদন নিবেদন করে, হ্যাঁ, তাকে খুশি করে, যে আল্লাহকে খুশি করবে এটা তারা কামনা করে, এবং উপকার অপকার এগুলা তার কাছে সাধন করে। তাইলে কি হলো, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্যে কত উৎসাহী ছিলেন। এই আয়াতটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করছেন নবীকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম আগ্রহী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার ইসলাম কবুলের ক্ষেত্রে চরম আগ্রহী ছিলেন, কিন্তু তারপরেও এই ঘটনাটা এটা, যে এটা আসছে হাদিসে, পরে আমি ওটা পরে বলবো, যে আসার পরে তিনি তাকে দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, কিন্তু তিনি কবুল করলেন না। হ্যাঁ, তাহলে এইটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যাকে চাইবে তাকে সে হেদায়েত পাবে না, বরং আল্লাহ যাকে চাইবেন তিনি হেদায়েত পাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি জানেন কাকে হেদায়েত দিতে হবে আর কে গুমরাতে থাকবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগ্রহী থাকা সত্ত্বেও চাচার হেদায়েতে, কিন্তু তিনি তার জন্য এটা হয়ে ওঠে নাই, হ্যাঁ, সহজ হয় নাই, তার চাচা ইসলাম কবুল করে নাই। হ্যাঁ, এবং এটাও তিনি আবার বললেন মৃত্যুর সময়, যে তোমার জন্য আমি তোমার মৃত্যুর পরেও দোয়া করব, যদি আমি বাধাগ্রস্ত না হই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি আমাকে দোয়া করতে নিষেধ না করে ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য দোয়া করতে থাকব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে আয়াতও নাজিল করেছিলেন, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। এরপরে তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তাহলে লাভের এবং ক্ষতির অধিকার রাখেন না, এটা স্পষ্ট হয়ে গেল এই আয়াতের মাধ্যমে। তাহলে বোঝা গেল যে এই যে আল্লাহ ছাড়া অন্যের সাথে এই সম্পর্ক, বিপদ আপদ মুক্তির সম্পর্ক বা বিপদ থেকে উদ্ধারের সম্পর্ক, বা আমরা চারিতার্থ করব, আমরা উপকার সাধন করব, উপকার অর্জন করব, এই ধরনের সম্পর্ক মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও রাখা যাবে না। তাহলে উনি ছাড়া আর বাকি আর কার সাথে এই সম্পর্ক রাখা যাবে যে তিনি আমার বিপদ আপদ মুক্ত করে দিবেন? তাহলে একবারে স্পষ্ট হয়ে গেল সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাইলে যাবতীয় কল্যাণ সাধন বা অর্জন, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। হ্যাঁ, ছোট থেকে বড়, তার বড় ধরনের কল্যাণ সাধন হচ্ছে হেদায়েত। এই হেদায়েতের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকেও দেন নাই। তার বাস্তব উদাহরণ এই যে আয়াতটি, সূরা কাসাসের 56 নম্বর আয়াত, তাই না? তাহলে এটাও বোঝা গেল। তাহলে এটা আমরা বুঝতে গেলাম যে কারোর সাথে এই ধরনের সম্পর্ক, শাফাআতের সম্পর্ক, তারপরে হেদায়েতের অধিকারের সম্পর্ক, এটা সম্পূর্ণ এটা খণ্ডন হয়ে যায়। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই আয়াতের সাথে আমরা তাহলে সম্পর্ক এটাই বুঝলাম যে তাওহীদের কত নিগুড় সম্পর্ক, যে হেদায়েতের একচ্ছত্র বা একত্ব অধিকার কার? আল্লাহর। তো এই ক্ষেত্রে তাওহীদ সুসাব্যস্ত করলেন লেখক রাহিমাহুল্লাহ চমৎকার তার ভঙ্গিতে। এবার আসেন, হ্যাঁ, এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝলাম স্পষ্ট করে, সেটা হচ্ছে কি, যে এই আয়াত দ্বারা খণ্ডন হচ্ছে যারা এই বিশ্বাস রাখে যে ওলি আউলিয়া যারা মাজারে শায়িত, দরগায় খাজা বাবা, উমুক বাবা, শাহ পরাণ, শাহ মাকদুম, এই যে যারা শায়িত আছে তারা উপকার সাধন করবে বা উপকার অর্জন করে দেবে, বা তাদের সাথে যদি বেয়াদবি হয়, তাদেরকে যদি ডাকা না হয়, তাদের যদি সন্তুষ্টি অর্জন না করা হয়, তাদের জন্য জবাই না করা হয়, তাহলে সে ক্ষতি করে দেবে, এরকম যারা বিশ্বাস করে তাদের খণ্ডন হচ্ছে এই আয়াতটি স্পষ্টভাবে। এবং যারা মনে করে যে ওলি আউলিয়া মৃত্যুর পরেও তাদের জন্য অনেক কিছু করতে পারে, দুনিয়ার জন্য অনেক কিছু করতে পারে, জাতির জন্য অনেক কিছু করতে পারে, এটাই দলিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, তো মৃত অবস্থায় তাহলে আরও বেশি, তাহলে এটা সম্ভব নয়, তাই না? তো তাহলে এই দুনিয়াতে সাধারণত মালিকানা চলে, তাই না? এই যে আমি এই রাষ্ট্রের কথা প্রধান, এই মালিকানা চলছে কি চলে না? ফ্যাক্টরির প্রধান, উমুক প্রধান, এই দুনিয়াতে এইসব দাবি করা হয়, কিন্তু মরে গেলে তাহলে মৃত্যুর পরে ওলির এরকম কোনো খাটবে? তাহলে নবীরও খাটবে না,
এটাও নবীরও খাটবে না। এই জন্য ইতিপূর্বের অধ্যায়ে আমরা কি শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা কুরাইশ বংশকে আহ্বান করে ডাকে বলেন নাই, হ্যাঁ, যে 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 দেখো তোমরা 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 তোমাদের ব্যাপারটাই দেখে নাও, যে মা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদের জন্য কোনোই উপকারে আসবো না। তারপরে একে একে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন, হ্যাঁ আব্বাসকে ডাকলেন, তার ফুফিকে ডাকলেন, চাচাকে ডাকলেন, ফুফিকে ডাকলেন, তারপরে আবার নিজের কলিজার টুকরা ফাতেমাকে ডাকলেন, মা উগনি আনকে মিনাল্লাহি শাইআ। এটা দুনিয়ার কথা বলেছেন, যে সালিনি মিম্মা আলি মাশিদ, দুনিয়ার ক্ষেত্রে তো বলছেন আমার মাল থেকে তুমি নিয়ে নাও, তাহলে মালেতেও উনি সহযোগিতা করতে পেরেছেন বা পারছেন বা বলেছেন। কিন্তু কিয়ামতের দিন আমি খুশি। আর আজকালকার এই ভণ্ড পীররা বা অলির নাম দিয়ে যারা ধোঁকা খাচ্ছে, এরা মনে করছে মৃত্যুর পরেই তারা আরও বেশি পাওয়ারফুল হয়, হ্যাঁ, তারা আরও বেশি তাদেরকে সাহায্য করবে। তাহলে স্পষ্ট হয়ে গেল যে মৃত্যুর পরেও এটা সম্ভব নয়, বরং ওই দুনিয়াতে নাফসি নাফসি করে কোনো নবীর রাসূলও শাফাত করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশের বলেন, যাদেরকে অনুমতি দেবেন তারাই সুপারিশ করবেন, যাদেরকে হেদায়েতের তৌফিক দেবেন, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি সন্তুষ্ট এবং যাদের জন্য অনুমতি দেবেন তারাই পাবে, এতটুকুই, এর বেশি কিছু নাই। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এই আয়াত দ্বারা আমরা যেটা বুঝলাম, যে হেদায়েতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করেছেন, তুমি হেদায়েত দিতে পারবে না যাকে চাইবে, সেটা হচ্ছে যে ইসলামের হেদায়েত, ইমানের হেদায়েত, যেটা তৌফিক খাস মদদ, যেটা ইমানের উপরে এবং ইসলামের উপরে, সেটা ছাড়া আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এটা আমরা বুঝলাম। তাহলে অন্যের এই অধিকার নেই, এমনকি আমাদের নবীরও নেই। তো তেমনইভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। যেমন আমরা এই আয়াতে যেটা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং কে হেদায়েত পাবে এটা আল্লাহ ভালো জানেন, আর কে গুমরা থাকবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তেমনইভাবে আমরা জানলাম যে আল্লাহ ছাড়া অন্যের সাথে এ জাতীয় সম্পর্ক, কোনো অলির মৃত্যু ব্যক্তির সাথে, কোনো অদৃশ্য ব্যক্তির সাথে সম্পর্ক রাখা হারাম, ওটা শিরিক। একমাত্র আল্লাহর সাথেই এই সম্পর্ক রাখতে হবে। এরপর লেখক রাহিমাহুল্লাহ তার এই বিষয়ের ক্ষেত্রে দলিল উপস্থাপন করার জন্য হাদিস পেশ করছেন। অফিস সাহি, তিনি বলছেন সহিতে আছে, অর্থাৎ সহি বুখারীতে আছে। এই হাদিসটি অবশ্য ইমাম মুসলিমও তার সহি মুসলিমে বর্ণনা দিয়েছেন এবং বুখারী তার সহি বুখারীতে বর্ণনা দিয়েছেন। সেটিকে আন ইবনুল মুসাইয়্যিব আন আবিহি ক্বাল লাম্মা হাদারাত আবা তালিবিনিল ওয়াফাতু জাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইনদাহু আব্দুল্লাহ ইবনু আবি উমাইয়া ওয়া আবু জাহলিন ইলা আখিরিল হাদিস। হাদিসটি এভাবে, এটা প্রখ্যাত তাবি, তিনি আলেম এবং ফকি তাবি সাইদ ইবনুল মুসাইয়্যিব, হ্যাঁ সাইদ তিনি তাবি, মুসাইয়্যিব হচ্ছেন তার বাবা সাহাবি। তিনি বর্ণনা করছেন যে যখন যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম, আয়াতটা ওই প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, এখন সরাসরি হাদিসে আমরা শুনছি ওই ঘটনাটা। যে তিনি বলছেন যে যখন আবু তালেবের কাছে মৃত্যু আসন্ন হলো, আবু তালেব মৃত্যু আসন্ন, মৃত্যু উপস্থিত, হ্যাঁ মৃত্যুর পূর্বে, মৃত্যুর ভূমিকা এসে গেছে, মৃত্যু যন্ত্রণা এসে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে আসলেন। আর ওই অবস্থায় কে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া এবং আবু জাহাল, হ্যাঁ ফেরাউন হাদিল উম্মা লানাহুমাল্লাহ, তো এরা দুইজন ওখানে উপস্থিত। তো রাসূলুল্লাহ সাল্লাম আসলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কাকে, চাচা আবু তালেবকে বললেন, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, হ্যাঁ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যে হে চাচাজি আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তাইলে আমি এর দ্বারা আল্লাহর কাছে সাক্ষ্য দিতে পারবো। বা এটা দেখেন, এটাই সুপারিশ, তাই না? এই অধ্যায়টা তাহলে সুপারিশের অংশ। তাহলে যে আল্লাহর কাছে আমি তাহলে হুজ্জত কায়েম করতে পারবো যে আমার চাচা কালেমা পড়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আগ্রহী ছিলেন যে তিনি কালেমা পড়ে যেন মুসলমান হয়ে যেতে পারেন। হ্যাঁ, তো এটা তিনি চাচাকে তুলে ধরলেন। এরপরে ওই দুইজন, হ্যাঁ, যে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া আর আবু জাহাল বলছেন কি, তারা উভয়ে সঙ্গে সঙ্গে আবু তালেবের কিছু বলার আগেই, তারগাব আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিব হচ্ছে কে? রাসূলুল্লাহ সাল্লামের দাদা, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লামের দাদা, আবু তালেবের বাবা, আপন চাচা আবু তালেব। তো তুমি কি আব্দুল মুত্তালিব, মানে তোমার বাবার ধর্ম ত্যাগ করে মারা যাবে, মানে তিরস্কার করা
শুরু করলো। তো তিরস্কার করার ভয়ে সে যাই হোক, এটা আল্লাহর হিকমত, আল্লাহর ইচ্ছা হয় নাই, যে আর মুখ খুলল না। তারপরে আদা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, হে চাচাজি আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আমি তাহলে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব এবং সাক্ষ্য দেব। এরপর আবার ওই দুইজন ঠিক তাদের ওই কথাটা আবার সে রিপিট করলো 3 বার এইভাবে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে তারাও শেষ পর্যন্ত ওইভাবে তারা ইয়ে করে বাধা দিল। এরপরে ফাকানা আখিরু মা কাল, শেষ পর্যন্ত রাবি বলছেন যে আবু তালেব শেষ কথা যেটা বলল, হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, সে আব্দুল মুত্তালিবের ধর্মেই থেকে গেল। ও আবা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আর সে অস্বীকার করে বসলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটা সে অস্বীকার করে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন হলো অবস্থা, এই ঘটনা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ মা লাম উনহা আনক, যে দেখো অবশ্যই অবশ্যই তোমার জন্যে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমি বাধাগ্রস্ত না হবো, আল্লাহ নিষেধ না করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা, যে কোনো নবীর জন্যে এবং যারা ঈমান এনেছে তাদের জন্য জায়েজ নেই যে কোনো মুশরিকের জন্যে সে ক্ষমা চাইবে, সে যদিও সে তার নিকটাত্মীয় হয়। দেখেন এটাও ওই আবু তালেবের ক্ষেত্রে নাজিল, নিকটাত্মীয়। আবু তালেব নিকটাত্মীয় ছিল আপন চাচা, আর শুধু চাচাই নয়, আবু লাহাবও তো চাচা ছিল, তাই না? হ্যাঁ, আবু লাহাবও তো চাচা ছিল, কিন্তু এই আবু তালেব ভিন্ন, যদিও এই ইসলাম কবুল করার তার সৌভাগ্য হয় নাই। হ্যাঁ, তাহলে একের নিকটাত্মীয়। তাহলে আর রাসূলুল্লাহ সাল্লাম পছন্দ করছিলেন যে উনি যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তো বলছে সে নিকটতম হলেও কোনো মুশরিকের জন্যে কোন নবী এবং কোনো মুমিনের এই ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ইস্তেগফার করা এখানে জায়েজ নেই। হ্যাঁ, তাহলে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসেরই অংশ ওয়ানজালাল্লাহু ফি আবি তালেব, আর আবু তালেবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, যে দেখো অবশ্যই যে তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে না, বরং আল্লাহ যাকে চাইবেন তা সে হেদায়েত পাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন খুবই জানেন কে হেদায়েতের উপযুক্ত, কে হেদায়েতের উপযুক্ত। তাহলে আমার স্পষ্ট হয়ে গেল এই হাদিসের সাথে আয়াতের সব কিছু মিল, এবং অধ্যায়ের মিল, তাওহীদের মিল, কিতাবুত তাওহীদের সব, যে হেদায়েতের মালিক ও একচ্ছত্র কে একমাত্র আল্লাহ, যেমন শাফাত, আর এটা শাফাতের অংশ সম্পূর্ণটাই। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তাইলে এখানে এটাই আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন তার প্রিয় চাচা আবু তালেব যেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার বলতে পারেন, তাইলে তিনি তার জন্য সাক্ষী দিবেন যে তার চাচা মুসলমান হয়েছেন, তিনি জান্নাতে যেন যান, এটাই তিনি চেয়েছিলেন। কিন্তু আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার হেদায়েতেরও নেই, বা তিনি চাইলেই যে তার এটা সুপারিশ না, চাচার জন্য চেয়েছিলেন তিনি সুপারিশ করবেন, সুপারিশ না, তাহলে তারও অধিকার সুপারিশ। তাইলে আজকালকার এই অধম অজ্ঞ জাহেল এই যে মুসলিম নামধারী, এরা কেমনে ধোকা খায়, মাজারে দরগায় গিয়ে অলির কাছে এইভাবে তারা সাহায্য চায়, এইভাবে তারা সুপারিশ চায়, এইভাবে তারা বিপদ মুক্তি চায়, এইভাবে তাদের কাছে আশ্রয় নেয়, এইভাবে তাদের কাছে ভয় পায়, এইভাবে তাদের কাছে মহব্বত করে, তাদের খুশির জন্য জবাই করে। এটা একমাত্র আল্লাহর অভিশাপ ছাড়া কিছু নয়। এগুলা লানতপ্রাপ্ত, এগুলা লানতপ্রাপ্ত। এদের উদাত্ত আহ্বান জানাই আমরা এই আলোচনা থেকে, যে তারা যেন তওবা করে সেই মাজার, দরগা, ওলি, এই পীর কেন্দ্রিক যা কিছু ঘটছে এগুলা সব তওবা করে একবার আল্লাহমুখী হয় এবং আল্লাহর সাথেই যেন তারা পিওর সম্পর্ক রাখে, এবং এই সম্পর্ক একমাত্র আল্লাহর জন্যই যেন রাখে, শাফাত ভিত্তিক, হেদায়েত ভিত্তিক সব কিছুই। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আসেন তাহলে এর থেকে আমরা কি বুঝলাম, যে এই হাদিসের সাথে যেটা সম্পর্ক এই অধ্যায়ের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো উপকারের তিনি অধিকারী ছিলেন না। কোনো উপকারের অধিকারী ছিলেন? বাস্তবে তিনি উপকৃত হয়েছেন, তিনি নিজেকে উপকৃত করতে পেরেছেন উহুদের ময়দানে, তায়েফে, বাস্তব উদাহরণ। এরপরে তার চাচা, তার হামজা উহুদে শহীদ হলেন, তিনি নিজে
দাঁত 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 ভাঙলো, হ্যাঁ তাই না? তার উপস্থিতিতে 70 জন সাহাবী শহীদ হলো, তাইলে কোনো উপকারের অধিকার ছিল তার? বাস্তব। তারপর দেখেন শয়তান কিভাবে এদেরকে গুমরাহ ধোকায় ফেলে রেখেছে, হ্যাঁ ধোকায় ফেলে রেখেছে তারা অলির নাম দিয়ে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, তাহলে ওটাই বলছিলাম যে ওই দিন কেউ মুখ খুলতে পারবে না মালিকানার জন্যে, অধিকারের জন্যে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ বলছেন যে আজকে কার আধিপত্য দুনিয়াতে, খুব আমি বলেছো, আমিত্ব প্রকাশ করেছো, আজকে কার আধিপত্য? আবার নিজেই তিনি জবাব দিচ্ছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র সেই আল্লাহরই অধিকার, একমাত্র মালিকানা, একমাত্র কর্তৃত্ব, যিনি মহাপরাক্রমশালী, হ্যাঁ তো তার সাথে কোনো শরিক নেই। তাহলে অথচ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার সবচেয়ে নিকটতম ব্যক্তি আবু তালেব, এই ক্ষেত্রে তার ক্ষেত্রে তার এই যে হেদায়েতের অধিকার কাজে লাগলো না, শাফাত কাজে লাগলো না, তাহলে বোঝা গেল যে আল্লাহ ছাড়া অন্যের সাথে এ ধরনের সম্পর্ক হারাম, এটা শিরিক, কারোর সাথে রাখা যাবে না, নবীর সাথেই নাই, হ্যাঁ নবীর সাথেই নাই, তাহলে আর কোন ওলির সাথে সম্পর্ক থাকবে? সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তাহলে এই হাদিসটা থেকে যেটা আমরা, এটা বুখারী মুসলিমের হাদিস, এর থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে কাফের মুশরিক যার ইসলাম কবুলের কথার কথা আপনার সাথে সম্পর্ক ছিল, উঠা বসা ছিল, পরিচিত ছিল, সে উপকারী জনদরদি ছিল, হয়তো কথার কথা সমাজসেবী ছিল, কিন্তু তার যদি ইসলাম কবুলের যদি আপনি আশা করেন বা যে আশা আছে, হতে পারে আমি গিয়ে যদি বলি শেষ মুহূর্তে যে তুমি ইসলাম কবুল করো, এই সময় যাওয়া উচিত। বুঝে আসলো? কারো যদি প্রতিবেশী এরকম থাকে, হ্যাঁ তা পার্টনার থাকে যে অমুসলিম, তাকে এইভাবে ইসলাম তুলে ধরা, তা আপনার ক্ষতি কী হবে? আপনি বললে কোন ক্ষতি আছে? আপনি সব পেয়ে যাবেন, আপনার নিয়তের কারণে, আপনার কর্ম তৎপরতার কারণে আপনি সব পেয়ে যাবেন। যদি ইসলাম কবুল না করে তো ক্ষতি আছে? আবু তালেব করলো না, রাসূলুল্লাহ সাল্লাম চেষ্টা করেছে, করলো না, তো আপনার চেষ্টা যে কবুল হতেই হবে এটা তো জরুরি না। আপনি যে বলেন এর বিপরীতে দেখেন এক ইহুদি, তার গোলাম ছিল, তো সে অসুস্থ ছিল, তো তাকে দেখতে গেলেন, তা দেখতে যা বলো যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, হ্যাঁ তো সে তখন চাচ্ছে তার বাবার দিকে তাকাচ্ছে, তখন বাবা বুঝতে পারছে যে আমার কাছে বুঝতে চাচ্ছে সে কি করব আমি, তখন সে আতে আবুল কাসেম, তুমি আবুল কাসেম মোহাম্মদের কথা অনুসরণ করে সে যা বলছে সেটা করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে হলো। রাসূলুল্লাহ সাল্লাম কত খুশির সাথে ওখান থেকে বেরিয়ে বলছেন যে সেই আল্লাহর প্রশংসা যিনি একে জাহান্নামের আগুন থেকে রক্ষা করলেন। তো দেখেন এটা তাহলে বাস্তব উদাহরণ। তাহলে এটাও একটা উদাহরণ যে রাসূলুল্লাহ সাল্লাম যাকে চাবেন তাকেই দিতে পারবেন না। ওনার জন্য, ওই গোলামের জন্য চেয়েছেন এবং চাচার জন্য চেয়েছেন, কিন্তু আল্লাহ যেটা চেয়েছেন সেটাই হয়েছে। তো বাস্তব যেটা, সেটা চাচার অগ্রাধিকার ছিল কি না রাসূলের চাওয়া অনুযায়ী, কিন্তু ওইটা আল্লাহ কবুল করেন নাই, কিন্তু করেছে একটা সাধারণ দাসের ব্যাপারে। এগুলো শিক্ষা আমাদের জন্য, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তাইলে কাফের মুশরিক যদি অসুস্থ হয়, তার ইসলাম কবুলের যদি আপনি ইচ্ছা করেন যে কবু করুক বা আশা করেন, তাহলে দেখা করবেন এবং তাকে ইসলাম তুলে ধরবেন, এই কালেমার পড়ার জন্য বলবেন। এবং এর থেকে আরও বোঝা যাচ্ছে যে দেখেন অসৎসঙ্গীর কত খারাপ প্রভাব। ওই অসৎসঙ্গীর কারণেই দেখেন ওটা একটা ওসিলা হয়ে গেল যে সে ইসলাম কবুল করতে পারলো না, এটাই বোঝা যাচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আলমারউ আলা দীনে খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। হ্যাঁ, আবু দাউদের হাদিস এটা যে মানুষ তার বন্ধু অনুযায়ী সে হবে, হ্যাঁ তার সাথেই সে পরকালে হবে। অতএব প্রত্যেকেই ভাবুক, প্রত্যেকে যেন আমি নিজে এবং উপস্থিত যারা শুনছেন এবং বাইরে যারা শুনছেন, প্রত্যেকেই যেন ভাবি আমরা কার সাথে বন্ধুত্ব স্থাপন করছি। ঠিক আছে? বন্ধুর দিনের পরই সে হবে, বন্ধু যেরকম সেরকম তার দিন হবে। তো এটা আমরা বুঝতে পারলাম এই হাদিসের মাধ্যমে। এরকমভাবে আরও বুঝতে পারছি যে আসলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, তাই না? কি মনে করেন আপনারা? আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটাই না? এটাই শুধু নয়, মানে এটা একটা অংশ। তাইলে তো আবু তালেব পাক্কা মুসলমান। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো রব নাই, স্রষ্টা নাই, রিজিক দাতা নাই, এটা আবু তালেব খুব ভালো করে জানে, আবু জাহেলও খুব ভালো করে জানে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললেন কেন? ওরা কি জানতো না, কি মানতো না? যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটা তারা বুঝতো না, এটাই তারা অস্বীকার করেছে। এটার জন্যে আজকের আমাদের মুসলমান যারা অজ্ঞই ধরবো,
এরা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝে, কিন্তু কোনটা, যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া রিজিক দানকারী নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, এটাই বোঝে। যেটা আজ আবু জাহেলও বুঝেছে, আবু তালেবও বুঝেছিল। হ্যাঁ, এটা বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মানে আল্লাহ ছাড়া কোনো উপাসনা মূর্তিরও যেমন পূজা করা যাবে না, কবর মাজার দরগায় গিয়েও এবাদত বলি, পূজা না বলি, যে আল্লাহ মাজারে গিয়ে দরগায় গিয়ে কোনো এবাদতও চলবে না। অর্থাৎ সেখানে গিয়ে ওই মৃত ব্যক্তির কাছে, ওলির কাছে, কোনো পীরের কাছে যে মাথা নত করা যাবে না, তেমন তার কাছে আশ্রয় চাওয়া যাবে না, তারকে তো ভয় করাও যাবে না, তাকে ওইরকম মহব্বত করা যাবে না যেভাবে আল্লাহ মহব্বত করা যায়, তার উপর আশা করা যাবে না, তারপরে ভরসাও করা যাবে না। এগুলো সব আল্লাহর অধিকার, ঠিক আছে। আর এগুলো যে হওয়াটাই হচ্ছে ইবাদত, আর এটা একমাত্র আল্লাহর হক, আর এটা আল্লাহর জন্য দেওয়াটা হচ্ছে তাওহীদ। আর এটা আল্লাহ ছাড়া অন্য নবীর জন্য হলেও কি এটা শিরিক, ওলির জন্য হওয়াটা শিরিক। যেটা রসুলের জন্য যেটা হচ্ছে না, সেটা অন্যের জন্য তাহলে কি হতে পারে, এটা আমরা বুঝতে পারলাম। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনইভাবে এই হাদিস দিয়ে যেটা আমরা বুঝলাম, যে ইয়াকিনের সাথে জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, হ্যাঁ, বিশ্বাসের সাথে সে ইসলামে প্রবেশ করবেই করবে। মান মাতা হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে এমন অবস্থায় মরতে পারলো যে লা ইলাহা ইল্লাল্লাহ জেনে, লা ইলাহা ইল্লাল্লাহ জানতে হবে কি আল্লাহ ছাড়া আমার সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া বাতিল যত মূর্তিকে যেমন অস্বীকার করতে হবে, মাজার, দরগায়, পীর, তারপরে ওলি, এগুলো সবকে অস্বীকার না করা পর্যন্ত সে কখনো মুমিন হতে পারবে না। এটা আমরা বুঝতে পারলাম এই হাদিসের মাধ্যমে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনি এটাও বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাম শেষ মুহূর্তে ওই সুযোগটা গ্রহণ করেছিলেন চাচার ক্ষেত্রে, যদি সে যে কালেমাটা পড়ে, তাহলে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ শেষ আমল যার সব ভালো তার, এটাই তিনি সুযোগ গ্রহণ করতে গেছিলেন। তাহলে শেষটা যেন আমাদের ভালো হয়, সবার এই জন্য দোয়া করা উচিত। রাসূল সাল্লাম দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে শেষ পরিণতি ভালো দিও, ইমানের ওপরে দিও, হ্যাঁ, আমলের ওপরে দিও, এটা দোয়াও করতে হবে। এবং এই ধরনের মৃত্যু ব্যক্তি সুযোগ গ্রহণ করতে হবে। আরেকটা এখানে আমি যুক্ত করি, আমাদের সমাজে কেউ যদি অসুস্থ হয়ে যায়, খুব মারাত্মক অসুস্থ হয়ে যায়, দাঁড়াতে না পারে, মসজিদে যেতে না পারে, তারা নামাজই পড়ে না, ওই কাফারার চিন্তা করে বা অন্য অমুরি কাজার চিন্তা করে, এগুলা আজে বাজে চিন্তা করেন, এগুলা দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, যে অবস্থায় পারে ওই অবস্থায় যেন সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাম। হ্যাঁ, তো যেমন বলেছেন যে দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে পড়ো। তো যদি তার কোনো কাজ না করে, তাহলে সে শুয়ে নিয়তের সাথেই নামাজ আদায় করবে, মনে মনে নামাজ আদায় করবে, কিন্তু নামাজ নাই, তাহলে শেষ পরিণতি যেন ভালো হয়, এটাও লক্ষ্য করবেন। অনেকে বিছানায় চলে গেলে আর সে আজীবন নামাজ পড়ে আসছে, কিন্তু বিছানায় চলে গেলে তার নামাজের আর গুরুত্ব দেওয়া হয় না, সে নিজেও তো অপারগ হয়ে যায়, মনে করতে আমি তো পারছি না নামাজ পড়তে, এটা মনে করে না। আপনি যে অবস্থায় পারছেন, ওযু করতে না পারলেও আপনি নামাজ পড়বেন, নামাজের সময় আপনি জানছেন, বুঝছেন, বিবেক কাজ করছে, যে অবস্থায় আছেন ওই অবস্থায় নামাজ পড়বেন। এটা আমরা যেন শিক্ষা নিয়ে যাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে এটাও আমরা জানতে পারলাম, কোন কাফের মুশরিকের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই, হারাম। হ্যাঁ, তেমনি তাকে মহব্বত করাটাও হারাম, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করাটাও হারাম। তেমনিভাবে আমরা এটাও জানতে পারলাম যে এই যে তাল্লুক, সম্পর্ক, এই যে হেদায়েতের সম্পর্ক, এগুলার সম্পর্ক, এই যে উপকার অর্জনের সম্পর্ক, তার বিপদ থেকে মুক্তির সম্পর্ক, এটা একমাত্র কার সাথে হবে? আল্লাহর সাথে। কোন ওলির সাথে? রাসূলের সাথেই তো হওয়ার কোনো সুযোগ নেই, রাসূলের সাথে এই সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। তেমনিভাবে অনেকে খুব বেশি উৎসাহী হয়ে বলে যে আবু তালেবও মুসলমান ছিল, যে আবু তালেব এত সহযোগিতা করেছে, হ্যাঁ, তো সে বলে যে আবু তালেব মুসলমান ছিল। এটিকে যারা বলে, এখানে কোনো সুযোগ নেই, আবু তালেবের ইসলাম কবুলের কোনো প্রমাণ নেই। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তেমনইভাবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব, এইটা প্রমাণ করে যে অন্ধ তাকলিদ, হ্যাঁ, অন্ধ বিশ্বাস, এই পীরের আনুগত্য করা অন্ধভাবে, কোনো আলেম ওলামা ইমামদের অন্ধ আনুগত্য, এটা হারাম হয়ে যাচ্ছে। কারণ এই যে কিসে আতার গাব মিল্লাতে আব্দুল মুত্তালিব, যে ওই আবু তালেবকে ভর্ৎসনা করলো কে? আবু জাহাল ইবনে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, যে তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে, অর্থাৎ বাপ দাদার ধর্ম ত্যাগ করবে? এতে আর কি বুঝলাম আমরা? আপনার সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা বলেন, এ দ্বারা কি বুঝলাম আমরা? বাপ দাদার ধর্মের দোহাই দেব?
আবু তালেবের মতো না ইয়ার মতো, আবু জাহালের মতো? এই 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 দোহাই দেওয়াটা কার? এটা নীতি কার? মানহাজ আবু জাহালের। আবু জাহাল বলছে কাকে? চাচাকে, এই যে রাসূলের চাচাকে, তুমি কি তোমার বাপের ধর্ম ত্যাগ করে মরে যাবে? আর আমরা যখন কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক তাওহীদের দাওয়াত দেই, তারপরে সুন্নতের দাওয়াত দেই, তখন তারা বলে এতদিন করে আসছে, এগুলো সব ছেড়ে দেবো? এগুলা বলা হয় না? এগুলা যদি গুরুত্বপূর্ণ তাওহীদের ব্যাপারে যদি এরকম কথা হয়, শিরকের ব্যাপারে যদি এরকম কথা হয়, ওয়াল্লাহে ওই আবু জাহালের সাথে আর তার সাথে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ। এগুলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।